বিএনপি তাকে রাখবে অথবা রাখবে না, এই সিদ্ধান্তটা বিএনপি দলীয় ভাবেই নিবে। ফলে উনি নিজে থাকবেন না এই কথাটা উনি বলেন না, বলছেন আমাকে রাখলে থাকবো, না রাখলে থাকবো না। সেক্ষেত্রে তিনি আসলে তার মেয়াদ পূর্তির বিষয়টাকে আমার ধারণাতে উল্লেখ করেছেন। এটা তো আমি খুব একটা খারাপ ভালো কিছু দেখি না। আর খলিল সাহেবের বিষয়টা নিয়ে আপনি যে প্রশ্ন করেছিলেন একটু আগে, এই ঘটনাটা ঘটেছে আসলে এটাই ঠিক যে বিএনপি যেহেতু তার অনেক সমালোচনা করেছিল, সেই কারণে সবাই খুব অবাক হয়েছে যে উনি কেন সেখানে গিয়েছেন। আর ওনার সিভি অনেক ভালো, কিন্তু যেহেতু এত সমালোচনা হয়েছিল, তাহলে সমালোচনা বিহীন কোনো একই ধরনের সিভিওয়ালা লোক বাংলাদেশে নাই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হয়েছে। তো সেটাও তাতে কোনো অসুবিধা নেই। বিএনপি যদি মনে করে তাকে দিয়ে পররাষ্ট্র আহ নীতি বা পররাষ্ট্র বিষয়ক যে উদ্দেশ্য বিএনপি সেটা সফল হবে, তাহলে হতে পারে। আহ এমনও হতে পারে যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আহ এই যে আঞ্চলিক যে সহযোগিতা সেটা বৃদ্ধি করা, আবার একদিকে আমেরিকার সাথে নেগোশিয়েট করার জন্য কাউকে রাখা, এরকম নানান চিন্তা তাদের মাথায় থাকতে পারে। কেন করেছেন সেটা তো জানি না, তবে এই ভদ্রলোকের যোগ্যতা নিয়ে কেউ কখনো প্রশ্ন করে না। এই ভদ্রলোকের উদ্দেশ্য নিয়ে বা এই ভদ্রলোকের অভিসন্ধি নিয়ে প্রশ্ন করেছে, যে প্রশ্নটা বিএনপি করেছিল, এ কথা সত্য। এবং বিএনপি প্রশ্নটা বা অভিসন্ধি নিয়ে প্রশ্ন করার কারণেই আসলে তিনি সমালোচিত হয়েছেন। ওই অভিসন্ধি নিয়ে প্রশ্ন না করলে তাকে নিয়ে কেউ আসলে তেমন কোনো প্রশ্ন করতো না। কিন্তু তিনি যদি লক্ষ্য করেন, তিনি এখানে এসে প্রথমে নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন, তার আগে হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছিলেন। হাই রিপ্রেজেন্টেটিভ আমি আগে কখনো শুনি নাই বা আমার মনে নাই হাই রিপ্রেজেন্টেটিভ জিনিসটা কি বাংলাদেশের সংবিধানে বা সরকারের। তো ধরে নিলাম হাই রিপ্রেজেন্টেটিভ একটা পদ, যেটা আবার এর সাথে একবার বিশেষ দূত হয়েছিলেন, ওইটাকে হাই রিপ্রেজেন্টেটিভ কিনা আমরা জানি না। হাই রিপ্রেজেন্টেটিভ থেকে আবার নিরাপত্তা উপদেষ্টা হলেন। আমি ভেবেছিলাম হাই থাকলে একটা মিডল রিপ্রেজেন্টেটিভ, একটা লো রিপ্রেজেন্টেটিভ থাকবে। মিডল লো কাউকে দেখি নাই, উনি হাই হয়েছিলেন। তারপরে ওই হাই অবস্থা থেকে উনি তারপরে হয়ে গেলেন নিরাপত্তা উপদেষ্টা। তারপর উনি আবার বিভিন্ন জায়গাতে নেগোসিয়েশনে তাকে দেখা গেল, এবং যখন লন্ডনে গেলেন প্রধান উপদেষ্টা, তখন তাকে সাথে নিয়ে গেলেন। আবার তিনি হঠাৎ একটা ঝটিকা সফরে ভারতে গেলেন, সেখানে গিয়ে এমন একজন ব্যক্তির সাথে দেখা করলেন যাকে শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো বাংলাদেশের শত্রু হিসেবে উল্লেখ করছিল তখন বিপ্লবীরা। তো এইসব বিভিন্ন ঘটনার কারণে তাকে নিয়ে নানান ধরনের মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এই যে প্রশ্ন তৈরি হওয়ার জায়গাটা, সেটাকেও আসলে আবার বিএনপি ওইভাবে মীমাংসা করে দেয় নাই। আমার মনে হয় যে যদি মীমাংসা করে দিত, আমি এই মুহূর্তে যদি বলেন বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বিএনপির কোনো মিডিয়া ফেস করার মতো ভালো মানুষ নাই, যিনি যুক্তি তর্ক বা ধরেন বিএনপি যা বলতে চায় সেই কথাটাকে গুছিয়ে এমন ভাবে প্লেস করবে যে সকল প্রশ্নের উত্তর মানুষ পেয়ে যাবে, বা অন্তত 80% 90% পর্যন্ত পেয়ে যাবে। এরকম কেউ নাই। আহ অন্তর্বর্তী সরকারের অন্তত মানে গোয়ার হলেও একজন ব্যক্তি ছিলেন, জনাব পেশা সচিব। তো পেশা সচিব কিন্তু যা মনে হলো একটা বলতেন, বলে ওইখানেই বলে থাকতেন, অন্য কেউ কিছু বলতো না। ফলে যা কিছু পেশা সচিবের উপর দিয়ে যেত, তাই না? ঘটনাগুলি তো সরকার ঘটাতো, কিন্তু উনি এমন ভাবে বলে দিতেন, ওনার নিজের ঘাড়ে উনি সবসময় নিয়েছেন। উনি ছিলেন প্রফেসর ইউনূস সরকারের সবচেয়ে বড় ঢাল, এবং ঢাল হিসেবে উনি যখন যেটা মনে এসেছে সেটাই বলে দিয়েছেন। মবকে প্রেশার গ্রুপ বলেছেন, তারপরে বলেছেন জনগণের ম্যান্ডেট আছে, আমরা যা খুশি তাই করতে পারি, নিজেকে পীর বংশ দাবি করেছেন। তারপরে আমার মাজার ভেঙেছে, সেটাকে আবার ব্যাখ্যা দেন নাই। ওনাদের এক উপদেষ্টা বলেছেন একটা বাউলকে পিটিয়েছে তো কি হয়েছে, আমরা বাউল মেলা করছি। উনি আবার সেগুলোকে গিয়ে কথা বলেছেন। আবার বইমেলার মধ্যে একটা ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে গিয়েছেন, পরে আবার ডাস্টবিনে মানুষের ছবি দেওয়া যে অত্যন্ত খারাপ সেটারও সমালোচনা করেছেন। মানে এরকম একটা লোকও বিএনপিতে এই মুহূর্তে নাই, যিনি মিডিয়াকে বা মানুষকে এরকম একটা প্রশ্ন দিয়ে উড়িয়ে দিতে পারবেন। আমি মনে করি যে এইসব ক্ষেত্রে বিএনপি যদি এরকম গভর্নরের মতো বা খলিল সাহেবের মতো একটা লোককে দিত, যাকে আমরা অত চিনি না, কিন্তু উনি এসে সব উড়িয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে ভালো হতো আর কি। সেটা না থাকার কারণে আরো এত প্রশ্ন উঠছে। জি, একটু শেষের দিকে কথা বলে, একদমই আমাদের সময় শেষ। প্রথম অধিবেশন হবে আগামী মাসেই, সংসদের প্রথম অধিবেশন হতে যাচ্ছে। সেখানে ডক্টর আব্দুল আল মামুন কি মনে করেন? নাহিদ ইসলাম দাবি তুলছেন রাষ্ট্রপতির অভিশংসন, সেই প্রথম অধিবেশনে সেই অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে। কি মনে হয়? এবং গ্রেপ্তারের কথাও তিনি বলেছেন। কি মনে হয় আসলে রাষ্ট্রপতির পরিণতি কি হবে?